গল্পের শুরুতেই আমরা জিয়াং নামে এই মেয়েটাকে দেখতে পাই, যার কাজ হলো চিটার বয়ফ্রেন্ডের এক্সপোজ করা। তো এমনই একদিন জিয়াং একটা লোককে ধরার কন্ট্রাক্ট পায়, আর ওই লোকটাকে ধরার জন্য ও প্রেগনেন্ট লেডি সেজে একটা রেস্টুরেন্টে এসে পৌঁছায়, যে রেস্টুরেন্টে আমাদের হিরো ইউ ছিল। ইউ একটা কোম্পানির সিইও এবং সে বহু বছর পর দেশে ফিরেছে। তো জিয়াং হঠাৎই ইউ এর পা ধরে অভিনয় করতে থাকে যে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, তুমি কি করে আমাকে ছেড়ে যেতে পারো। যদিও ইউ বুঝতেই পারে না হঠাৎ করে এই মেয়েটা কোথা থেকে চলে এলো। তবে জিয়াংকে এরকম করতে দেখে আশেপাশে থাকা সবাই ওর ভিডিও বানাতে শুরু করে। তো এরকম কাণ্ড হওয়াতে সবেমাত্র দেশে ফেরা ইউ এর মান সম্মান তো সব ধুলোয় মিশে যায়। পরে জিয়াং ওর ফ্রেন্ডের সাথে বসে ব্রেকফাস্ট করাকালীন ওর ফ্রেন্ড বলে, তুমি বহু বছর থেকে এইসব কাজ করছো, তাই তোমার আর এইসব করা উচিত না। তো ওদের কথার মাঝেই জিয়াং এর আন্টি ওকে দেখা করতে বললে জিয়াং তাড়াতাড়ি আন্টির সাথে দেখা করতে আসে। অন্যদিকে ইউ ওদের কোম্পানিতে গিয়ে পৌঁছালে ওখানে ওর বাবা আর সৎমাকে দেখা যায়। তবে ইউ এর সৎমার সাথে ওর কথাবার্তায় বোঝা যায় যে মায়ের সাথে ওর সম্পর্ক একদমই ভালো না। তো ইউ ওর বাবাকে বলে, আমি এখানে ওই সিটি ড্রিম প্রজেক্টে কাজ করার জন্য এসেছি। তবে সৎমায়ের এতে আপত্তি থাকায় ইউ বলে দেয়, যদি আমি 3 মাসের মধ্যে কোম্পানির 30% প্রফিট করাতে পারি তাহলে আমি ওই প্রজেক্টে কাজ করব। এতে ওর সৎমা রাজি হয়ে গেলে বাবাও আর কিছু বলে না। অন্যদিকে জিয়াং এর আন্টি ওকে বলে, জু গ্রুপ খুব তাড়াতাড়ি এই ফার্মটা নিয়ে নেবে সিটি ড্রিম প্রজেক্টের জন্য, অর্থাৎ যে প্রজেক্টে কাজ করার জন্যই ইউ দেশে ফিরেছে। তো জিয়াং বলে, এই জায়গার এগ্রিমেন্ট আমার বাবা বহু বছর আগেই জু গ্রুপের সাথে করেছিল, তাই যদি জু গ্রুপ এখন এই ফার্মটা নষ্ট করে দেয় আমরা তাতে কিছুই করতে পারবো না। তবে আন্টি জিয়াংকে বোঝায়, যদি আমরা সেই কন্ট্রাক্ট পেপারটা হাতে পেয়ে যাই তবে কিনা আমরা এই ফার্মটা নষ্ট হওয়া থেকে আটকাতে পারবো। যে কারণে জিয়াং ওর ফ্রেন্ডের সাথে মিলে শু কোম্পানির সিইও ইউ এর সব ডিটেলস বের করে। তো ইউ এর ছবিটা দেখে জিয়াং এর মনে পড়ে ও তো এই ছেলেটাকেই একবার রেস্টুরেন্টে এক্সপোজ করতে গেছিল। আর তখনই ওর ফ্রেন্ড ওকে বলে, ইউ এর একটা অনলাইন গার্লফ্রেন্ড ছিল যে কিনা জার্মানিতে থাকে, আর তাকে কখনো ইউ দেখেনি। তো এই সুযোগের সদ্ব্যবহার করে জিয়াং ইউ এর অনলাইন গার্লফ্রেন্ড সুজিং সেজে ইউ এর একটা পার্টিতে এসে পৌঁছায়। ওই পার্টিতেই একটা মেয়ে ইউ এর কোম্পানিতে কাজ করার জন্য ওকে সিডিউস করছিল। তবে ইউ ওই মেয়েটাকে পাত্তা না দেয়ায় মেয়েটা সবার সামনে গিয়ে বলে ইউ নাকি ওর সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। আর এই কথা শোনা মাত্রই সব মিডিয়ার লোকেরা ইউকে চারিদিক থেকে ঘির ধরে। তবে তখনই ওখানে জিয়াং চলে আসে, যে কিনা সবার সামনে একটা ভিডিও ফুটেজ দেখিয়ে বলে ইউ এর এখানে কোনো দোষ নেই, আসলে জিয়াং ইউকে ফলো করতে করতে ওই ভিডিওটা তুলেছিল। তো মিডিয়ার সবাই জিয়াং এর কাছে ওর পরিচয় জানতে চাইলে জিয়াং বলে দেয়, আমি ইউ এর গার্লফ্রেন্ড। এই শুনে ইউ কিছু বলার আগেই জিয়াং ওকে কিস করে নেয়, যাতে কিনা ওর ইউ এর গার্লফ্রেন্ড হওয়া নিউজটা আগুনের মতো ছড়িয়ে পড়ে। বাইরে এসে জিয়াং ইউ এর সামনে নিজেকে সুজিং বলে পরিচয় দিলে ইউ ওকে চিনতে পারে না, কারণ কি ইউ কোনোদিন সুজিংকে নিজের চোখের সামনে দেখেনি। তখনই জিয়াং ইউ এর ক্লোজ হওয়ার চেষ্টা করে, কারণ কি ও ইউ এর থেকে ওর অ্যাক্সেস কার্ডটা নিতে চাইছিল। আসলে ওই কার্ডটা পেলেই ও অফিস থেকে ওই এগ্রিমেন্ট পেপারটা নিতে পারবে। যদিও ওর এরকম হাব ভাবে ইউ প্রচন্ড রেগে গিয়ে ওকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেয়। আর প্রথমবার এইভাবে অপমানিত হয়ে জিয়াং এর প্রচন্ড খারাপ লাগে, তাইও ওর ফ্রেন্ডকে এসে বলে ইউ অনেকটাই খারাপ মানুষ। তখনই ওর ফ্রেন্ড ওই কিস নিয়ে কিছু বললে জিয়াং বলে দেয়, আমি তো এমন কিস প্রতিদিন আমার কুকুরকেও করি, এতে আর এত বড় কি আছে। পরের দিন ইউ অফিসে এসে দেখে সবাই ওর ওই ভাইরাল হওয়া ভিডিওটাই দেখছে, যে কারণে ইউ তো প্রচন্ড রেগে গিয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে ওই মহিলার ইনফরমেশন বের করো। এমন সময় জিয়াং অফিসে এসে পৌঁছালে রিসেপশনিস্ট ওকে বলে দেয়, এইভাবে বসের সাথে দেখা করা যাবে না। যদিও জিয়াং কোনো কথা না শুনেই ভেতরে গিয়ে দেখে চিচি নামে একটা সেলিব্রিটি, যে কিনা ইউ এর কেবিনের সামনে দাঁড়িয়েছিল, তবে অ্যাসিস্ট্যান্ট ওকে ভেতরে যেতে দিচ্ছে না। এই দেখে জিয়াং চিচিকে বলে, আমি ইউ এর ফিয়ান্সে। আর জিয়াং এর এই কথায় চিচি তো ওর সাথে ঝামেলা শুরু করে দেয়। এতে রেগে গিয়ে জিয়াং চিচির শুলেসটা বেঁধে দিলে চলতে গিয়ে হঠাৎই চিচি ওখানে পড়ে যায়। আর এই সুযোগ নিয়েই জিয়াং সবার চোখের আড়ালে ইউ এর কেবিনে চলে আসে। তো হঠাৎই জিয়াংকে এখানে দেখে ইউ অনেকটা অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? যদিও জিয়াং ওর কোনো কথার উত্তর না দিয়েই ওর কেবিনের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। তখনই জিয়াং ইউ এর
জ্যাকেটের মধ্যে কিছু একটা খোঁজার চেষ্টা করলে ইউ তো বুঝে গেছিল জিয়াং এখানে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। তো জিয়াং আবারও ইউ এর কাছাকাছি আসার চেষ্টা করলে ইউ ওখান থেকে চলে যাচ্ছিল। তবে উঠতে গিয়েই জিয়াং এর হাতে টান লেগে ইউ এর জ্যাকেটটা ছিঁড়ে যায়। এতে ইউ রেগে গিয়ে জিয়াং এর কাছাকাছি এসে ওকে কিছু বলতে যাবে, তবে তখনই অ্যাসিস্ট্যান্ট আর চিচি ওখানে চলে আসায় ওরা দুজন দূরে সরে যায়। কিন্তু ইউ জিয়াং এর অনেকটা ইনসাল্ট করলে জিয়াং রাগ করে ওখান থেকে চলে গেছিল। পরে ইউর বাবা ওকে বলে, তুমি সুচিংকে বিয়ে করে নাও, কারণ কি তোমাদের বিয়ে হলে আমাদের কোম্পানির লাভ হবে। তবে সুচিংকে তো ইউর একদম পছন্দ ছিল না, তাই ও এই নিয়ে অনেকটাই চিন্তায় পড়ে গেছিল। এমন সময় ওর কাছে ফোন আসে যে ওর গ্র্যান্ডপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শোনা মাত্রই ইউ প্রচন্ড চিন্তায় পড়ে সেই বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেখানে গ্র্যান্ডপা ছিল। আর ওকে ওখানে যেতে দেখে জিয়াংও ওর পিছু করে। তবে গ্র্যান্ডপাকে খোঁজার তাড়ায় ইউ আর জিয়াংকে কিছুই বলে না। ওরা গ্র্যান্ডপার ঘরে গেলে জিয়াং দেখে ওখানে ইউর একটা ছবি রাখা রয়েছে, যে ছবিতে ইউ এর কাজিনকেও দেখা যাচ্ছিল। তখনই জিয়াং লক্ষ্য করে আজ গ্র্যান্ডপার বার্থডে, তাই ওদের মনে হয় গ্র্যান্ডপা হয়তো নিজের পছন্দের জায়গায় রয়েছে। এই ভেবে ওরা দুজন সেখানে পৌঁছালে গ্র্যান্ডপা ওখানেই ছিল। আর গ্র্যান্ডপা জিয়াংকে দেখা মাত্রই ওকে নিজের ওয়াইফ মনে করে ওর সাথে ডান্স করতে শুরু করে। তো ওরা দুজন এইভাবে একসাথে গ্র্যান্ডপাকে ফিরিয়ে নিয়ে যায়। যদিও এইসবের মাঝে গ্র্যান্ডপা ইউকে চিনতেই পারে না। তো ফেরার সময় ওরা একটা ছোট্ট বিড়ালের বাচ্চা দেখলে ইউ সেই বাচ্চাটাকে অ্যাডপ্ট করবে বলে নিজের সাথেই রেখে দেয়। তো এইভাবে গ্র্যান্ডপাকে সাহায্য করার জন্য ইউ জিয়াংকে ওর অফিসে কাজ করতে বলে, যে কারণে পরের দিন জিয়াং ইউ এর জন্য লাঞ্চ নিয়ে অফিসে এসে পৌঁছায়। তখনই জিয়াং অফিসের মধ্যে শুনতে পায় সবাই ইউ এর ওই ভিডিওটা নিয়ে কথা বলছে। এই দেখে তো জিয়াং অনেকটাই নার্ভাস হয়ে গেছিল যে যদি ইউ ওকে চিনতে পেরে যায় তাহলে তো ওর আর রক্ষে নেই, যে কারণে ও ইউকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বাড়ি ফেরার সময় ইউ গাড়ির মধ্যে জিয়াং এর ক্লোজ এসে ওর লিপস্টিক ঠিক করার চেষ্টা করছিল। যদিও এতে তো জিয়াং অনেকটাই ঘাবড়ে যায় আর পেট ব্যথার বাহানা করে তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়ে। পরের দিন জিয়াং আবারও ইউ এর অফিসে ঢোকার আগেই ওর কেবিনে এসে কিছু ফাইল খুঁজছিল। তবে এমন সময় ইউ ওখানে চলে আসলে জিয়াং তো ডেস্কের নিচে লুকিয়ে পড়ে। পরে অ্যাসিস্ট্যান্ট এসে ইউকে ওই প্রেগনেন্ট মেয়েটার সব ডিটেলস দিলে দেখা যায় অ্যাসিস্ট্যান্ট তো জিয়াং এর সামনেই জিয়াং এর সমস্ত ডিটেলস ইউকে দিয়েছে। আর ইউও ওই ডিটেলসে থাকা নাম্বারে ফোন করলে জিয়াং ধরা পড়ে যাওয়ার ভয় লুকিয়ে লুকিয়ে ইউ এর সাথে কথা বলে। তো ইউ আজই জিয়াংকে দেখা করতে বললে জিয়াং নিজের হুলিয়া বদলে ওর সাথে দেখা করতে আসে আর ওকে বলে দেয়, আমি ভুল করে অন্য একটা ব্যক্তিকে ধরতে গিয়ে আপনার কাছে চলে এসেছিলাম, তো আমি এটার একটা অ্যাপোলজি ভিডিও বানিয়ে দেব। এই বলে জিয়াং তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে ইউ জিয়াংকে বলে, ভবিষ্যতে তুমি আর এমন কিছু করলে খুব খারাপ হবে। তো জিয়াং এরপর থেকে ইউকে এড়িয়ে চলতে শুরু করলে ইউ বলে, তুমি আমাকে এড়িয়ে কেন যাচ্ছ? যদিও জিয়াং এর কাছে এর কোনো উত্তর ছিল না। পরে জিয়াং ঠিক করে ওকে ওই প্রেগনেন্ট লেডির সমস্যাটা পুরোপুরি সলভ করতে হবে, তাই ও নিজেই নিজের ফিনুয়ালের ব্যবস্থা করে। আর ইউ ওই প্রেগনেন্ট লেডি মারা গেছে শুনে ওই ফিনুয়াল পার্টিতে আসে, যেখানে জিয়াং এর ফ্রেন্ড ইউকে ওই কনফেশন ভিডিওটা দিলে ইউ মনে মনে ভাবে এবার ওই কন্ট্রোভার্সি থেকে পুরোপুরি মুক্ত হলো। পরে ইউ জিয়াংকে নিয়ে শপিং করতে যায়, কারণ কি আজ ওর বাবার সাথে ওর দেখা করাবে। তো শপিং করতে গিয়ে ইউ জিয়াংকে একটা নেকলেস পরাতে গিয়ে ওর অনেকটাই ক্লোজ চলে আসলে জিয়াং তো প্রচন্ড নার্ভাস হয়ে গেছিল। পরে ওরা দুজন মিলে ইউ এর বাবার সাথে দেখা করতে আসে, কিন্তু জিয়াং ওখানে গিয়ে অনেকটাই নার্ভাস ছিল, কারণ এখানে তো সবাই জানে ও আসলে বড় বিজনেসম্যানের মেয়ে সুচিং। তো অনেকটাই নার্ভাস থাকার কারণে না বুঝেই জিয়াং হাত ধোয়ার জল খেয়ে ফেলেছিল। এই দেখে ইউ এর বাবা অনেকটাই অবাক হয়ে গেলে ইউ ও বিষয়টা কভার করার জন্য ওই হাত ধোয়ার জল খেতে থাকে। পরে ইউ এর বাবা সুচিং এর বাবার সাথে কথা বলার জন্য ফোনটা জিয়াংকে ধরিয়ে দিলে জিয়াং তো অনেকটাই নার্ভাস হয়ে গেছিল, কিন্তু দেখা যায় সুচিং এর বাবা জিয়াংকে চিনতেই পারে না। এর মধ্যে রেস্টুরেন্টে আগুন লেগে গেলে জিয়াং ইউ এর হাত ধরে বাইরে বেরিয়ে আসে। তো এইভাবে জিয়াং এর ওর জীবন বাঁচানোর জন্য ইউ ওকে প্রপোজ করবে বলে ঠিক করে। তবে ইউ ওকে নিজের মনের কথা বলার আগেই জিয়াং ওকে বলে দেয়, আমার তোমাকে একদম পছন্দ নয়। এই বলে জিয়াং ওখান থেকে চলে যায়। পরে জিয়াং ওর বন্ধু থেকে জানতে পারে যে ওর বন্ধুই ড্রাইভার সেজে ইউ এর বাবার ফোনে সুচিং
এর নাম্বারের জায়গায় নিজের নাম্বারটা সেভ করে দিয়েছিল, যে কারণে রেস্টুরেন্টে জিয়াং আজ ধরা পড়েনি। তো সেই রাতেই জিয়াং ওর ফ্রেন্ডকে নিয়ে ওই সিটি ড্রিম প্রজেক্টের ফাইল খোঁজার জন্য অফিসে গিয়ে পৌঁছায়। আসলে ইউ এর ব্যাপার জিয়াংকে পছন্দ হয়ে যাওয়ায় উনি রেস্টুরেন্টে থাকাকালীনই জিয়াংকে অফিসের একটা অ্যাক্সেস কার্ড দিয়ে দিয়েছিল। আর সেই সুযোগ নিয়েই জিয়াং পুরো অফিসে ওই প্রজেক্টের ফাইলটা খুঁজে বেড়াচ্ছিল। তবে এর মধ্যেই ওর বন্ধু দেখে ইউও অফিসে এসে পৌঁছেছে, যা দেখে জিয়াং এর বন্ধু তখনই ওকে এই খবরটা দিলে জিয়াং তাড়াতাড়ি অফিস থেকে বেরোনোর চেষ্টা করে। তবে শেষমেশ ও ইউ এর হাতে ধরা পড়ে যায়। আর ইউ ওকে এখানে আসার কারণ জিজ্ঞেস করলে জিয়াং আবারও মিথ্যে কথা বলে দেয় যে আমার ইয়াররিংটা কোথাও হারিয়ে গেছে। তো এই কথার মাঝেই জিয়াং দেখে ওই প্রজেক্টের ফাইলটা ইউ এর হাতে রয়েছে। তাই ও অনেক বাহানায় ইউ এর থেকে ওই ফাইলটা নেয়ার চেষ্টা করলেও কোনো মতেই ও সেটা নিতে পারে না। তো বাড়ি ফেরার সময় জিয়াং মনে করছিল ইউ হয়তো ওকে লিফট দেবে, তবে ইউ ওকে না নিয়েই ওকে ওখানে একা ফেলে বাড়ি ফিরে যায়। এতে তো জিয়াং ইউ এর উপর অনেকটাই রেগে গেছিল। রাতের বেলা বাড়িতে ফিরে ইউ জিয়াং এর কথাই ভেবে চলেছে। তাই ও অফিসে গিয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, আগে তো জিয়াং আমাকে বিয়ে করতে চাইছিল, তাহলে এখন কেন ও আমাকে বিয়ে করতে চাইছে না? এই ভেবে তো ইয়াং এর মাথা পুরোই খারাপ। পাশাপাশি জিয়াং অফিসে এসে ইউ এর সৎ মায়ের কেবিনে চলে যায় ওই সিটি ড্রিম প্রজেক্টের ফাইল খোঁজার জন্য। তবে এর মধ্যেই সৎ মা ওখানে চলে আসলে জিয়াং ডেস্কের নিচে লুকিয়ে পড়ে। আর তখনই ও শুনতে পায় সৎ মা কাউকে বলছে যে করেই হোক আমাদের ইউকে ওই বেটে হারাতে হবে। তো সৎ মা কোন বেটের কথা বলছে এটা জিয়াং না জানায় ও কোম্পানির এক এমপ্লয়কে এই কথা জিজ্ঞেস করে। আর তার থেকেই ও সৎ মা আর ইউ এর ওই সিটি ড্রিম প্রজেক্টের বেটের ব্যাপারে জানতে পারে। তো জিয়াং বুঝে যায় সৎ মা ইউ এর ক্ষতি করবে, তাই ও ইউকে সাহায্য করার জন্য ইউকে গিয়ে সৎ মা যে ওর বিরুদ্ধে কোনো প্ল্যান করছে সেটা জানিয়ে দেয়। তবে কোনো প্রমাণ না থাকায় উল্টে ও জিয়াংকে দূর দূর করে কেবিন থেকে বের করে দেয়। তো ইউকে প্রমাণ দেওয়ার জন্য জিয়াং রাতের বেলা ওকে একটা রেস্টুরেন্টে ডাকলে ইউ তো মনে করছিল জিয়াং হয়তো ওর সাথে ডিনার ডেটে যাবে, যে কারণে ও রেডি শেডি হয়ে ওখানে এসে দেখে জিয়াং ওর সৎ মায়ের ক্লায়েন্টের সাথে বসে ড্রিঙ্ক করছে। এই দেখে ইউ তো অনেকটাই রেগে গেছিল। তবে এর মধ্যেই ওই লোকটা জিয়াং এর ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে ওকে বেহুশ করে নিজের সাথে নিয়ে যাচ্ছে। তো ইউ ওকে বাঁচানোর চেষ্টা করলেও দু চারটে মাতাল ওর সামনে চলে আসায় ও ওই লোকটাকে ধরতে পারে না। ওদিকে ওই লোকটা জিয়াংকে নিয়ে একটা পার্কিং এ এসে পৌঁছায়। তবে ওই লোকটা জিয়াং এর সাথে কোনো কিছু খারাপ করার আগেই ইউ ওর লোকেশন ট্রেস করে ওখানে পৌঁছে যায়। আর ওই লোকটাকে আচ্ছা মতো ধোলাই দিয়ে জিয়াংকে নিজের সাথে নিয়ে যায়। তবে ওই নেশার কারণে জিয়াং এর হুঁশ না থাকায় ইউ ওর কেয়ার করছিল। পরে জিয়াং এর শরীর একটু ভালো হলে বাড়ি ফেরার পথে ইউ ওকে বলে, তোমার জন্যই আমার আজ ক্লায়েন্টটা চলে গেল, তাই তোমাকেই আমার জন্য কোনো নতুন ক্লায়েন্ট খুঁজে আনতে হবে। যদিও ইউও জানতো ওই লোকটা মোটেই ভালো না, তাও তো জিয়াংকে ওর কথা শোনাতেই হবে, যে কারণে ও জিয়াংকে এমনটা বলে। তবে জিয়াং ওর মনের কথা বুঝতে না পেরেই পরের দিন থেকে একজন ক্লায়েন্ট খুঁজতে থাকে, যেখানে ও একটা ক্লায়েন্ট পেলে সেই ক্লায়েন্ট ওকে বলে, যদি তুমি আর মিস্টার ইউ আমাকে কিছু কাপেল ফটোশুট করে দাও তাহলে আমি তোমাদের ক্লায়েন্ট হব। তো ক্লায়েন্টের এই শর্ত শুনে জিয়াং ইউকে রাজি করিয়ে নেয় ওর সাথে কাপেল ফটোশুট করার। তবে ওরা তো আর আসল কাপেল নয়, তাই ফটোশুট করতে দুজনের নাজেহাল অবস্থা। যদিও এই সব কিছুর মাঝে ওরা দুজন অনেকটাই এনজয় করছিল। আর ওদের ভালো ভালো ফটোশুট করে ওই লোকটা ওদের ক্লায়েন্ট হতে রাজি হয়ে যায়। রাতের বেলা ইউ এর বিড়ালের শরীর খারাপ হলে জিয়াং ওখানে আসে। তবে ইউ তো ওকে ঘরে ঢুকতেই দিচ্ছিল না। তো বেশ খানিকক্ষণ পর ইউ জিয়াংকে ভেতরে ঢুকতে দিলে জিয়াং তো আবারও ইউ এর ঘরে ওই পেপারটা খুঁজতে শুরু করে। তবে জিয়াং এর মতলব বুঝতে পেরে ইউ ওকে ওখান থেকে ভাগিয়ে দেয়। পরের দিন জিয়াং অফিসে গেলে ওদের প্রজেক্ট সাকসেসফুল হওয়ায় ইউ সবাইকে নিয়ে রাতে ডিনার করতে আসে, যেখানে ইউ সবাইকে ড্রিঙ্কের ট্রিট দিলে জিয়াং মনে মনে ভাবছিল ওই ফাইলটা হাতানোর এটাই সব থেকে ভালো সুযোগ, বেটাকে মদ খাইয়ে টুল করে দেব, যে কারণে ও তো ইউকে একের পর এক ড্রিঙ্ক দিয়েই যাচ্ছে। যদিও দেখা যায় ইউ এর কি নেশা হবে, বরং জিয়াংই টুল হয়ে গেছে। তাই রাতের বেলা ইউ এরই জিয়াংকে সামলাতে হয়। আর নেশার ঠেলায় জিয়াং তো উল্টো পাল্টা কাজকর্ম করেই চলেছে। পরের দিন সকালে জিয়াং নিজেকে এই অবস্থায় দেখে অনেকটাই ঘাবড়ে গেছিল। তখনই ইউ এরকম হ্যান্ডসাম লুক দিয়ে ওখানে আসলে জিয়াং তো প্রচন্ড লজ্জায় পড়ে যায়। ও তো মনে মনে ভাবছিল মান সম্মান বোধহয় আমার সবই গেছে।
তবে তখনই ইউকে একটা ভিডিও দেখিয়ে বলে, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই হয়নি, বরং তুমি নিজেই দেখো তুমি কাল রাতে কি করেছো। আর দেখা যায় নেশার ঘরে জিয়াং তো ইউকে কষিয়ে এক লাত মেরে দেয়। তো ওদের এসব কথার মাঝেই চিচি ওখানে এসে পৌঁছায়। আর চিচিকে দেখা মাত্রই জিয়াং তো ওখানে লুকিয়ে গেছিল। তবে হঠাৎই চিচি জিয়াংকে দেখে ফেললে ও তো অনেকটাই রাগ দেখিয়ে বলে, তুমি এখানে কি করছো। আর এই কথাতেই দুই মেয়ের মধ্যে ঝামেলা লেগে যায়। তবে ইউ পুরো বিষয়টা সামলে ওদের দুজনকে নিয়ে অফিসে পৌঁছায়, যেখানে চিচি ওর একটা ব্যানারের সাথে ফটো তুলতে গিয়ে উল্টে পড়ে। আর এই সুযোগ নিয়ে চিচি ইউকে বলে, আমি জিয়াং এর জন্য ইনজিওর্ড হয়েছি, তাই এবার তোমাকেই আমার খেয়াল রাখতে হবে। এই বলে ওর ব্যাগপত্র নিয়ে ইউ এর বাড়িতে এসে উপস্থিত হয়। আর রাতের বেলা জিয়াং আর চিচিকে একই রুমে শুতে হয়। তবে হঠাৎই লাইট অফ হয়ে যাওয়ায় চিচি তো অনেকটাই ভয় পাচ্ছিল। তাই জিয়াং লাইট ঠিক করতে গেলে যেখানে ওর ইউর সাথে দেখা হয়ে যায়। তো দুজন মিলে লাইট ঠিক করাকালীন ওরা একে অপরের অনেকটাই কাছে চলে এসেছিল, যে কারণে ইউর তো মনে হচ্ছিল ও আবারও জিয়াংকে কিস করবে। তো এইসব ভেবে ও অনেকটা ঘাবড়ে গিয়ে রুমে চলে আসে, যেখানে ইউর মনে পড়ে আগের দিন নেশার ঘরে জিয়াং ওকে কিস করেছিল। যদিও আমাদের জিয়াং এর তো এই কথা মনেই নেই, তবে ইউকে দেখে বোঝাই যাচ্ছিল যে ওর মনে ভালোবাসার আগুন লেগে গেছে। পরদিন সকালে চিচি নাটক করে ইউকে বলে, তুমি আমাকে খাইয়ে দাও। যা দেখে জিয়াং জেলাসের বসে চিচির মুখে একটা ব্রেড ঠুসে বলে, নাও তুমি এটাই খাও। এরপর ইউ ওদের দুজনকে বাড়িতে রেখে অফিসে চলে যায়। এবার কে বেশি ভালো সেই নিয়ে দুজনের মধ্যে রেষারেষি শুরু হলে এক পর্যায়ে এসে দুই মেয়ে মিলে চুল টানাটানি শুরু করেছে। এমন সময় ইউ বাড়িতে ফিরে এই সব কাণ্ড দেখে প্রচন্ড অবাক হয়ে গেছিল। আসলে চিচি ইউ এর বিড়ালটাকে হারিয়ে ফেলায় জিয়াং ওর ধোলাই দিচ্ছিল। তো এই কথা জানা মাত্রই ওরা দুজন মিলে বিড়াল খুঁজতে চলে যায়। ওরা কিছুতেই ম্যাওকে খুঁজে পাচ্ছিল না। এতে তো জিয়াং অনেকটাই আপসেট হয়ে গেলে ইউ ওকে জড়িয়ে ধরে। এরপর অনেক খোঁজাখুঁজির পর ওরা ম্যাওকে নিয়ে বাড়িতে ফেরে। তবে ইউ এবার চিচির ওপর অনেকটা রেগে গিয়ে ওকে বাড়ি থেকে তখনই বের করে দেয়। পরের দিন ইউ জিয়াংকে নিয়ে বিজনেস ট্রিপের জন্য বাইরে যায়। তবে ইউ জিয়াং এর উপর অনেকটাই রেগেছিল, কারণ আগের দিন রাতে আবারও ইউ জিয়াংকে মনের কথা বলতে গেলে জিয়াং ওকে রিজেক্ট করে দিয়েছিল, যে কারণে ও রাগ করে জিয়াংকে মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেয় আর বলে, তুমি এবার ছুটতে ছুটতে আমার পেছনে এসো। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট চিচিকে ইউ আর জিয়াং এর একসাথে বিজনেস ট্রিপে যাওয়ার কথা বললে চিচি তো ওদের দুজনকে নিয়ে কত কিছুই না ইমাজিন করছিল, যে কারণে ও অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ইউ এর ওই বিজনেস ট্রিপের লোকেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। হোটেলে বলছে জিয়াং ইউ এর সাথে থাকতে চাইলে ইউ তো সাফ সাফ মানা করে দেয়। তখনই ইউ হোটেলে ওর ক্লায়েন্টকে দেখতে পেলে ওর ক্লায়েন্টের সাথে একটা সাইকেল রেস করতে রাজি হয়। আর দেখা যায় ইউ ওই রেসটা জিতে গেলে ক্লায়েন্ট ওর কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। পরে হোটেলে ফেরার সময় জিয়াং দেখে ওর কলেজের কিছু স্টুডেন্টরা এখানে এসেছে, যাদেরকে দেখে জিয়াং তো তাড়াতাড়ি লুকিয়ে পড়ে, কারণ ও তো ইউ এর সামনে সুচিন হয়ে রয়েছে। তো সবাই চলে গেলে জিয়াং ওখান থেকে যেতে গিয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু তখনই ওর একজন সিনিয়র লি এসে ওকে ধরে নেয়। আর এই লি ছিল ইউ এর বাবার অ্যাসিস্ট্যান্ট। তো লি কে জিয়াংকে ধরে থাকতে দেখে ইউ অনেকটাই জেলাস ফিল করে ওকে কোলে তুলে রুমে নিয়ে আসে, যেখানে লি জিয়াং এর জন্য স্লিপার নিয়ে আসলে জিয়াং বলে, প্লিজ তুমি আমার আসল সত্যিটা কাউকে বলো না। তখনই ইউ ওখানে এসে লি কে ইয়াং এর কেয়ার করতে দেখে বলে, আমি আমার ফিয়ান্সের খেয়াল রাখতে পারবো। এই বলে ও লি কে ওখান থেকে ভাগিয়ে দিয়ে নিজেই জিয়াং এর কেয়ার করছিল। আর ওই সময় চিচি ইউকে ফোন করে বলে, তুমি যদি এখনই না আসো আমি কিন্তু মরে যাব। যা শোনা মাত্রই ইউ এসে দেখে চিচি জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এই দেখে ও চিচিকে বুঝিয়ে সুঝিয়ে ওখান থেকে নিয়ে আসে আর অ্যাসিস্ট্যান্টকে ডেকে চিচির খেয়াল রাখতে বলে। রাতে হোটেলের ওয়েটার জিয়াং আর ইউকে নিয়ে একটা জায়গায় আসে, যেখানে একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করা হয়েছিল। তখনই ইউ জিয়াংকে বার্থডের জন্য উইশ করতে গেলে জিয়াং বলে দেয়, আজ তো আমার বার্থডেই নয়। তবে ওদের এই কথার মাঝখানেই ওখানে ফায়ারওয়ার্কস শুরু হয়ে গেলে ওরা দুজন ফায়ারওয়ার্কস এনজয় করছিল। অন্যদিকে আমরা চিচিকে দেখতে পাই, যে কিনা ওই ফায়ারওয়ার্কস দেখে অনেকটাই আপসেট ছিল, কারণ কি ওই সারপ্রাইজ প্ল্যানটা আসলে চিচি ইউকে প্রপোজ করার জন্য করেছিল। সেদিন রাতেই ডিনারের পর রিসেপশনে এসে ইউ জিয়াং এর আসল সত্যিটা জানতে পেরে যায়, যে ও সিচিং নয়। তবে ও জিয়াংকে কোনো কিছুই বুঝতে দেয় না, আর ভেতর ভেতর জিয়াং এর সম্বন্ধে সব ইনভেস্টিগেশন করে ও জিয়াংকে নিয়ে ওর আন্টির সেই ফার্মে
এসে পৌঁছায়। তো ফার্মে আসা মাত্রই জিয়াং তো কোনো মতেই ভেতরে যাবে না, তবে ইউয়ের জোর করায় ও নিজের হুলিয়া বদলে ওই ফার্মের ভেতরে আসে, যেখানে জিয়াং এর ফ্রেন্ড ওকে না চেনার ভান করলেও ডগের হাত থেকে তো ও রেহাই পায় না, যে কারণে ইউ বুঝতে পেরে যায় জিয়াং এর সাথে এই ফার্মের কোনো তো কানেকশন আছে। এর মধ্যেই ইউ ওখানে কিছু ফটো দেখে সেগুলো দেখতে গেলে দেখা যায় ফটোর এই হাল। আসলে জিয়াং এর বন্ধু ওকে বাঁচানোর জন্য ফটোগুলো নষ্ট করে রেখেছিল। তো এই যাত্রায় জিয়াং বেঁচে গেলে তখনই আন্টি একটা ঝাড়ু হাতে ইউকে তাড়া করে, কারণ কি আন্টি মনে করছিল ইউ ওই ফার্মটা নষ্ট করতে এসেছে। তো আন্টির হাত থেকে বাঁচার জন্য ইউ কোনো রকমে জিয়াংকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। পরে রাতের বেলা বাড়ি ফিরে ইউ জিয়াং এর থেকে ওর আসল সত্যিটা জানার চেষ্টা করলেও জিয়াং ওকে কিছুই বলে না। তবে ইউ বুঝতে পেরে গেছিল জিয়াং কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে রয়েছে, তাইও জিয়াং এর উপর নজর রাখতে গিয়ে দেখে জিয়াং ওর ঘরে কিছু একটা খুঁজছে। তো এই সব খোঁজাখুঁজির চক্করে জিয়াং ওয়াশরুমে পড়ে গেলে ইউ ওকে ওখান থেকে তুলে নিয়ে যায়, আর ইউ ওর অনেক কেয়ারও করছিল, যে কারণে জিয়াং অনেকটাই আনকমফোর্টেবল হয়ে ঘর থেকে বেরিয়ে যাবে। তখনই ইউ ওকে ওর আসল নামে ডাকলে জিয়াং ওখানেই দাঁড়িয়ে যায়। তখনই ইউ বলে, আমি তোমার সব সত্যি জানতে পেরে গেছি, তাই তুমি এবার সোজাসুজি বলে দাও তুমি কেন এখানে শুটিং সেজে এসেছিলে। তো জিয়াংও বলে দেয়, আসলে ওই সিটি ড্রিম ফার্মটা নিয়ে আমার বাবার সাথে তোমাদের কোম্পানির একটা এগ্রিমেন্ট হয়েছিল, আর আমি ওই এগ্রিমেন্ট পেপারটা নিতেই এখানে এসেছিলাম, যাতে কিনা তোমরা আমাদের ফার্মটা নষ্ট না করতে পারো। তো জিয়াং এর সব কথা শোনার পরে ইউ ওকে বলে, ঠিক আছে আমি তোমাদের ফার্ম নষ্ট করব না, কিন্তু তার বদলে তোমাকে সুচিং সেজেই আমার গার্লফ্রেন্ড হয়ে থাকতে হবে। তো ফার্মটাকে বাঁচিয়ে রাখার জন্য জিয়াং এইটুকু তো করতেই পারত, তাইও ইউ এর সাথে একটা নকল রিলেশনের কন্ট্রাক্ট করতে রাজি হয়ে যায়। আর এরপর থেকেই শুরু হয় ইউ এর তাণ্ডব, যে কিনা রাতের বেলা জিয়াংকে ঘুমোতে না দিয়ে ওর জন্য সং প্লে করতে বলে। তো জিয়াংও ওর কথা মতো এই কাজ করলে কিছুক্ষণ পর ইউ ঘুমিয়ে পড়ে, আর ইউকে ঘুমোতে দেখে জিয়াং ওর কাছে গিয়ে বলে ঘুমানোর সময়ও ইউকে কতই না হ্যান্ডসাম লাগছে, কিন্তু এর মধ্যেই ইউ এর চোখ খুলে গেলে জিয়াং নার্ভাস হয়ে ওকে একটা চড় মেরে ওখান থেকে চলে যায়। পরের দিন ইউ জিয়াংকে দিয়ে ওর রেস্টুরেন্টের বিল পে করায়, যা দেখে অফিসের মধ্যে সবাই তো ওদেরকে নিয়ে গসিপ করছিল। আর এই কথাটা সৎমায়ের কানে যাওয়ার পর সৎমাও তার এক চামচাকে জিয়াং আর ইউর ওপর নজর রাখতে পাঠিয়ে দেয়, কারণ উনি যে কোনো কন্ডিশনেই ইউ এর রেপুটেশন ডাউন করতে চায়। তো কেউ ওদের উপর নজর রাখছে এটা বুঝতে পেরে ইউ জিয়াংকে নিজের কাছে টেনে বলে, যদি ফার্ম বাঁচাতে চাও তাহলে আমার সাথে তোমাকে এইটুকু অভিনয় করতেই হবে। এই বলে ওরা দুজন মিলে সারাটা দিন একটা হ্যাপি কাপল হওয়ার অভিনয় করতে থাকে। তবে এত কিছু দেখার পরেও সৎমার ওদের উপর সন্দেহ থাকায় চামচা আবারও সন্ধ্যাবেলা পার্কিং এ চলে আসে ওদের উপর নজর রাখতে। আর তখনই ওই চামচাকে দেখে জিয়াং ইউকে নিয়ে গাড়ির মধ্যে শুয়ে পড়ে। আর কিছুক্ষণ ওইভাবে থাকার পর ওরা যখন উঠতেই যাবে তখনই দেখা যায় ওই চামচা তো ওদের গাড়ির সামনে বসে আছে, যা দেখে ওরা তাড়াতাড়ি আবারও শুয়ে পড়তে গেলে হঠাৎই ওদের মধ্যে কিস হয়ে যায়। আর এইভাবে কিস হয়ে যাওয়ায় দুজনেই অনেকটা নার্ভাস হয়ে গেছিল, আর ওদেরকে এইভাবে দেখে সৎ মায়ের চামচাও শকড হয়ে গেছিল। পরে ইউ জিয়াংকে ওর সাথে ডিনারে যেতে বললে জিয়াং তো কোনো মতেই ইউর সাথে ডিনারে যাবে না, যে কারণে ওর সিনিয়র ফ্রেন্ড লিয়ের সাথে ডিনারে আসে। তবে ওরা যে রেস্টুরেন্টে এসেছিল সেখানে ইউ ওর জন্য অপেক্ষা করছে, কিন্তু জিয়াং না আসায় ইউ অনেকক্ষণ অপেক্ষা করার পর রাগ করে ওখান থেকে বাড়ি ফিরে যায়। আর তখনই অ্যাসিস্ট্যান্ট জিয়াং আর লিকে একসাথে দেখে ওদের একটা ভিডিও করে ইউকে পাঠিয়ে দেয়, যা দেখে ইউ তো আরো বেশি রেগে গেছিল। রাতে জিয়াং বাড়ি ফিরলে ইউ ওর ওপর অনেক রাগ দেখায় আর ওকে পানিশমেন্ট দিয়ে বলে, তোমাকে এখনই আমার জন্য জুস বানাতে হবে। কিন্তু আমাদের জিয়াংও কিছু কম ছিল না, যে কারণে ও ইউকে সাহায্য করতে ও জুসের মধ্যে সাবান মিশিয়ে দেয়। পরের দিন জিয়াং অনেক সুন্দর করে রেডি হয়ে কোথাও যাচ্ছে, যা দেখে ইউর ওর ওপর সন্দেহ হওয়ায় ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সারাদিন জিয়াং এর পেছনে ফলো করতে থাকে। তবে লি আর জিয়াংকে একসাথে দেখে ইউর তো অনেকটাই জেলাস ফিল হচ্ছিল, যে কারণে ও কিছু বাচ্চাদের ওয়াটার গান দিয়ে লিকে ভিজিয়ে দিতে বলে। আর তখনই লি ফ্রেশ হতে গেলে ওর ফোনে অনেকগুলো কল আসছিল,
যা দেখে জিয়াং ওর ফোন রিসিভ করলে ফোনের ওপার থেকে কোনো এক মহিলা লি এর খোঁজ করছিল। আর ওই ফোন আসার পরেই লি ওখান থেকে চলে যায়। এতে জিয়াং বুঝতে পারে লি এর হয়তো কোনো গার্লফ্রেন্ড আছে, যে কারণে ও অনেকটাই আপসেট হয়ে পড়ে। তখনই ইউ এসে ওর পাশে বসে, তবে জিয়াং ওকে পাত্তা না দিয়েই একা একা অনেক ড্রিঙ্ক করে ফেলে, যার কারণে ওর অনেক নেশা হয়ে যাওয়ায় শেষমেশ ইউকেই ওকে সামলাতে হয়। অন্যদিকে লিকে দেখা যায় যে কিনা আসলে ইউ এর সৎ মায়ের বয়ফ্রেন্ড ছিল। ওরা দুজন মিলে প্ল্যান করেছিল ইউ এর ফ্যামিলিকে ডিস্ট্রয় করে তাদের সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবে। দেখতে দেখতে জিয়াং আর ইউ এর মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছিল, যে কারণে ওরা দুজন মিলে ওদের এক অপোনেন্ট কোম্পানির বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে সেই কোম্পানিতে এসে পৌঁছালে সেখানে ওরা গার্ডদের হাতে ধরা পড়ে যায়। আর গার্ডদের সাথে ইউ এর ফাইট শুরু হলে ইউ তো গার্ডদের কাছে অনেক মার খাচ্ছিল। আর এমন সময় অ্যাসিস্ট্যান্ট তার লোক নিয়ে ওখানে চলে আসলে ইউ জিয়াংকে কোলে তুলে ওখান থেকে চলে আসে। তবে এইভাবে মার খাওয়ায় ইউ অনেকটাই আহত হয়েছিল, যা দেখে জিয়াং খুব ভালোবেসে ওর আঘাতের জায়গায় মেডিসিন লাগিয়ে দেয়। তো কোম্পানিতে সবাই অনেক ভালো কাজ করছে দেখে ইউ সবাইকে নিয়ে একটা ট্রিপে যাবার প্ল্যান করে, যেখানে লিও চলে আসায় ইউ তো অনেকটাই জেলাস ফিল হচ্ছিল। আর এই জেলাসির বসে ওরা ওখানে গিয়ে একসাথে ফিশিং কম্পিটিশনে নেমে পড়ে। তবে জিয়াং সবকিছুতেই ইউর অনেক কেয়ার করলে লিয়ের তো সেটা একদমই পছন্দ হচ্ছিল না। অন্যদিকে সৎমা লিয়ের সবার সাথে ট্রিপে যাওয়ার কথা জানতে পেরে ওখানে পৌঁছে যায়। আর রাতের বেলাতেই লি আর সৎমা মিলে জঙ্গলে মঙ্গল করছিল, যা দূর থেকে জিয়াং দেখতে পেয়ে ও তো অনেকটাই আপসেট হয়ে গেছিল। তবে ও এটা জানতো না যে লিয়ের সাথে ইউ এর সৎ মায়ের সম্পর্ক রয়েছে। তো মনের দুঃখে জিয়াং একটা জায়গায় দাঁড়িয়েছিল, তখনই লি এসে ওকে প্রপোজ করতে গেলে এবার জিয়াং তো লিকে মুখের উপরে না বলে দেয়, কারণ ও লিয়ের চরিত্রটা খুব ভালো মতো বুঝে গেছিল। অন্যদিকে পুরো ট্রিপেই অ্যাসিস্ট্যান্ট চিচির অনেক খেয়াল রাখায় চিচিও এখন অ্যাসিস্ট্যান্টকে পছন্দ করতে শুরু করেছিল। তো ওই ঘটনার পর থেকে জিয়াং এর মন ভেঙে যাওয়ায় ইউ ওর আরো বেশি কেয়ার করতে থাকে। আর ইউ এর এরকম কেয়ার করতে দেখে জিয়াং তো বুঝে গেছিল যে ইউ ওকে পছন্দ করে, যে কারণে ও তো মনে মনে অনেকটাই ব্লাশ করছিল। দেখতে দেখতে ওদের ওই কম্পিটিশনের রেজাল্ট চলে এলে সবাই তো অনেকটাই এক্সাইটেড ছিল। তবে দেখা যায় ইউ এই কম্পিটিশনে হেরে গেছে, যে কারণে কোম্পানির লোকেরা জিয়াং এর ফার্ম ভাঙতে এলে সেখানে আন্টির সাথে ওদের ঝামেলা হচ্ছিল। আর জিয়াং তখন ওখানে পৌঁছে যায়। তবে কিছুক্ষণ পর কোম্পানি থেকে ফোন আসায় ওই লোকগুলো ওখান থেকে ফিরে যায়। আর দেখা যায় ইউ কোম্পানি থেকে রিজাইন করার ফলে ওই ফার্ম ভাঙা বন্ধ হয়ে গেছে। তো এটা জানতে পেরে জিয়াং তখনই দৌড়ে এসে ইউকে জড়িয়ে ধরে, কিন্তু কোম্পানি থেকে রিজাইন করে দেওয়ার কারণে ইউ এর মন অনেক খারাপ ছিল। তাই জিয়াং সবসময় চেষ্টা করে ইউকে ভালো রাখার। পরে জিয়াং ইউকে নিয়ে ওর ফার্মে এলে ওখানে জিয়াং ইউকে ওর ছোটবেলার সব স্মৃতিগুলো বলছিল। আর হঠাৎই ও একটা ইঁদুরকে দেখে ভয় পেয়ে ইউ এর কোলে উঠে পড়ে। তবে আন্টি দূর থেকে ওদেরকে এইভাবে দেখে ফেললে জিয়াং আন্টিকে বলে ইউ জু গ্রুপের মেম্বার হলেও ও আমাদের কোনো ক্ষতি করবে না। তো আন্টি ইউকে ফার্মে থাকার পারমিশন দিলেও ওকে জিয়াং এর থেকে দূরে থাকতে বলে। আর এইভাবেই ওরা দুজন একসাথে ফার্মে থাকতে শুরু করে, যেখানে ওরা দুজন মিলে তো অনেক এনজয় করছিল। এরপর বাবা ইউ এর সাথে দেখা করে ওকে আবারও কোম্পানিতে ফিরে আসতে বলে। আর কোম্পানিতে ফিরে আসার খুশিতে বাবা ইউ আর সুচিং অর্থাৎ জিয়াংকে ডিনারে ইনভাইট করে। তো রাতের বেলা সবাই একসাথে ডিনার করছে, তখনই আমরা ইউ এর ছোট্ট স্টেপ ব্রাদারকে দেখতে পাই। তো ডিনারের মাঝেই হঠাৎই হসপিটাল থেকে ফোন আসে যে গ্র্যান্ডপা নাকি প্রচন্ড অসুস্থ, যে কারণে সবাই তাড়াতাড়ি গ্র্যান্ডপাকে দেখতে গেলে ডাক্তার জানায় গ্র্যান্ডপা এখন আগের থেকে ভালো আছে। পাশাপাশি চিচি অ্যাসিস্ট্যান্টের মনের কথা বুঝতে পেরে ওকে প্রপোজ করলে অ্যাসিস্ট্যান্টও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর ওরা দুজন একে অপরকে কিস করে এবার কাপল হয়ে যায়। অন্যদিকে এত বছর পর জিয়াং এর বাবা আবারও শহরে ফিরেছে। আর ফেরা মাত্রই উনি জিয়াংকে দেখা করতে ডেকে নেয়। জিয়াংও এত বছর পর ওর বাবাকে দেখে একটুও খুশি ছিল না। পরে ইউ এর সৎ মা জিয়াংকে নিয়ে ওর ওয়েডিং ড্রেস কিনতে গেলে ওই ওয়েডিং ড্রেস পরে জিয়াংকে এতই সুন্দর লাগছিল যে ইউ তো ওর থেকে নজরে সরাতে পারছে না। আর জিয়াং এর বাবা এই খবরটা পাওয়া মাত্রই ওখানে চলে আসে জিয়াং এর সাথে দেখা করতে। তবে জিয়াং এর বাবাকে দেখে বোঝাই যাচ্ছিল সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়েই আবার শহরে ফিরেছে। আর পরে তার কথা শুনে বোঝা যায় যে সে আসলে ওই ফার্মটা বিক্রি
বিক্রি করে টাকা নিয়ে আবারও বিদেশে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। কিছুদিন পর ইউ আবারও কোম্পানি জয়েন করলে সবাই অনেকটাই খুশি ছিল। এমনই একদিন ইউ একটা ব্যক্তির থেকে জানতে পারে জিয়াং এর বাবা নাকি তার কাছে ফার্ম হাউসটা বিক্রি করে দিয়েছে। আর এই কথা শোনা মাত্রই ইউ জিয়াং এর বাবাকে শাসিয়ে বলে, আপনার যত টাকা দরকার আপনি আমার থেকে নেবেন, কিন্তু জিয়াংকে কখনো বিরক্ত করবেন না। তো বাবার এসব কথা জানতে পেরে জিয়াং এর যাতে মন খারাপ না হয় তাই ইউ ওকে নিয়ে ঘুরতে যায়। আর পাশাপাশি ওই লোকটার থেকে ওই ফার্ম হাউসটা কিনে জিয়াং এর নামে করে দেয়। আর জিয়াং এর সামনেই ওর বাবাকে এক্সপোজ করে দিলে জিয়াং তো অনেকটাই আপসেট হয়ে গেছিল। তবে ইউ ওকে সান্ত্বনা দিয়ে বলে, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। তো ইউকে এইভাবে ওর পাশে পেয়ে জিয়াং তো অনেকটাই খুশি ছিল। ওদিকে ইউ এর বাবা ইউ আর সুচিং এর বিয়ের জন্য সুচিং এর বাবাকে কল করলে জানতে পারে সুচিং তো এখনো বিদেশ থেকে দেশেই ফেরেনি। যা শোনা মাত্রই বাবা তো অনেকটাই শকড হয়ে ভাবে, যদি সুচিং এখনো দেশেই না ফেরে তবে ইউ এর সাথে যে রয়েছে সে কে। পরে চিচি আর জিয়াং একসাথে শপিং করতে গেলে ওই মলেই আমরা আসল সুচিং কে দেখতে পাই, যে কিনা বিদেশ থেকে দেশে ফিরেছে। তো সুচিং এর এমন একটা ড্রেস পছন্দ হয় যেটা কিনা জিয়াং কিনে নিয়েছিল। তবে ও সুচিং কে ওই ড্রেসটা দিয়ে দেয়। আর সুচিং ওই ড্রেস পরে বাইরে আসা মাত্রই কিছু গুন্ডারা ওকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। ওদিকে সৎমা লিকে সেই ফটো দেখিয়ে বলে, তোমার এখনই সুচিং কে বাঁচাতে হবে। তবে লি তো বুঝতে পেরে গেছিল যে এটা সুচিং নয় জিয়াং, যে কারণে ও অনেকটাই চিন্তায় পড়ে। জিয়াংকে ফোন করলে জিয়াং তো ফোনও ধরে না, তাই ও তাড়াতাড়ি জিয়াংকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ওদিকে ইউ এর কাছেও এই কিডন্যাপিং এর ফটো গেলে ও তখনই জিয়াংকে বাঁচানোর জন্য ওই লোকেশনে পৌঁছে যায়। আর গুন্ডাদের আচ্ছা রকম ধোলাই দেওয়ার পর ও দেখতে পায় যে এখানে জিয়াং নয় অন্য কোনো মেয়ে রয়েছে। এই দেখে ইউ জিয়াং এর খোঁজ করে সেই পার্লারে চলে আসে যেখানে জিয়াং স্পা নিচ্ছিল। আর ও জিয়াংকে জড়িয়ে ধরে বলে, তুমি কোনোদিন আমার থেকে দূরে যাবে না। অন্যদিকে লি ওই কিডন্যাপারের হেডকে খুঁজে পায় যে সুচিংকে কিডন্যাপ করেছিল, আর ওই লোকটাকে একটা ঘরে বন্ধ করে রাখে। পাশাপাশি ইউ এর বাবাও জিয়াং এর সব সত্যিটা জানতে পেরে ইউকে বলে, তুমি এই মেয়েকে নয় বরং সুচিংকেই বিয়ে করবে। কিন্তু ইউ ওর বাবাকে বলে দিয়েছিল, আমি জিয়াংকে ভালোবাসি তাই আমি জিয়াংকেই বিয়ে করব। তো ইউ এত সহজে বাবার কথা মানবে না এটা বুঝতে পেরে বাবা এবার নিজেই সুচিং এর সাথে দেখা করে। আর ওকে ওই সিটি ড্রিম প্রজেক্টে কাজ করার অফার দিলে সুচিং ওখানে কাজ করতে রাজি হয়ে যায়। অন্যদিকে জিয়াং এর মন খারাপ থাকায় ইউ জিয়াংকে নিয়ে একটা সুন্দর জায়গায় ঘুরতে আসে, যেখানে ওরা দুজন একসাথে একটা সুন্দর টাইম স্পেন্ড করে। বাবার কথা মতো পরের দিন সুচিং কোম্পানি জয়েন করলে জিয়াং যে ওর গার্লফ্রেন্ড এটাও সুচিংকে বলে দেয়। যদিও সুচিং সেই সময় ইউ এর কথা সেভাবে পাত্তা না দিলেও পরে ও ইউ আর জিয়াংকে একসাথে দেখে বুঝতে পারে যে ওরা সত্যি একে অপরকে ভালোবাসে, তাই ওদের মাঝে থেকে ওর কোনো লাভ নেই। তো এমনই একদিন লি একটা টাই পরে কোম্পানিতে আসে, যেটা দেখে ইউ এর বাবার মনে পড়ে ঠিক এরকমই একটা টাই তো ইউ এর সৎমাও তাকে গিফট করেছে। যে কারণে ইউ এর বাবা লি এর ওপর সন্দেহ হওয়ায় সে একটা লোককে লি আর তার ওয়াইফের ওপর নজর রাখতে বলে। পরে ইউ এর বাবা সুচিং আর ইউ এর বিয়ে দেওয়ার জন্য দুই ফ্যামিলিকে একসাথে ডিনারে ডাকে। আর সেখানেই একটা ফাইল আনার বাহানায় সে জিয়াংকেও ডেকে পাঠায়। তো জিয়াং দুই ফ্যামিলিকে একসাথে দেখে বুঝতে পেরে যায় যে ইউকে ভবিষ্যতে সুচিনকেই বিয়ে করতে হবে, যে কারণে ও অনেকটাই আপসেট হয়ে গেছিল। অন্যদিকে সৎমা লি এর সাথে দেখা করার জন্য একটা জায়গায় আসলে সেখানে ইউ এর বাবা আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। ইউ এর বাবা বলে দেয়, আমি তোমার আর লি এর অ্যাফেয়ারের ব্যাপারে সব জানতে পেরে গেছি, তাই আমি তোমাকে এবার ডিভোর্স দেব। এই বলে বাবা মাকে অনেকটা অপমান করে ওখান থেকে চলে যায়। আর ওদিকে ওই কিডন্যাপারও মুখ খুললে লি জানতে পারে আজ থেকে বহু বছর আগে ইউ এর বাবা একটা কার অ্যাক্সিডেন্ট করে তার দাদা বৌদি আর সন্তানকে মারার প্ল্যান করেছিল। তবে ওই অ্যাক্সিডেন্টে দাদা বৌদির সন্তান যার নাম ছিল র্যান সে প্রাণে বেঁচে গেছিল, যে কারণে ইউ এর বাবা পরে আবারও একটা অ্যাক্সিডেন্ট করিয়ে র্যানকে মারার চেষ্টা করে। কিন্তু ইউ এর বাবা তো জানেই না যে তার করানো সেই অ্যাক্সিডেন্টে র্যান নয় বরং কি তার ছেলে ইউই মারা গেছিল। আর বর্তমানে যে ইউ হয়ে কোম্পানি সামলাচ্ছে সে আসলে র্যান। তো এই সব কিছু জানতে পারা মাত্রই লি জিয়াংকে গিয়ে ইউ এর সব সত্যিটা জানিয়ে দেয়। তবে লি তখনই অসুস্থ হয়ে পড়ায় জিয়াং ওকে হসপিটালে ভর্তি করে, যেখানে ইউ এর বাবা ওর সাথে দেখা করতে আসলে লি তো এবার ইউ এর বাবাকেই ব্ল্যাকমেল
ব্ল্যাকমেল করতে থাকে যে আমি আপনার অ্যাক্সিডেন্টের সব কথা সবাইকে জানিয়ে দেব। এই শুনে ইউর বাবা অনেকটা নার্ভাস হয়ে বলে তোমার কি চাই? তো লি বলে দেয় আমি কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার হতে চাই, তাই আপনার কাছে থাকা সমস্ত শেয়ার আপনি আমার নামে করে দেবেন। তো ইউ এর আসল সত্যি জানতে পেরে জিয়াং তো এবার ওকে এড়িয়ে চলতে শুরু করে, যদিও ইউ তো বুঝতেই পারছে না জিয়াং এর হঠাৎ করে কি হলো। অন্যদিকে লিয়ের এইভাবে বাবাকে ব্ল্যাকমেল করায় বাবা তো প্রচন্ড রেগে গিয়ে বাড়িতে এসে সৎমাকে মারধর করতে শুরু করে। তো পরে সৎমা আর লি মিলে জিয়াং এর বাবার থেকে টাকা হাতিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছিল। আর দেখা যায় যাওয়ার পথে সৎমার গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হলে উনি সেখানেই মারা যায়। আর এই খবর পাওয়া মাত্রই অফিসে বসে লি প্রচন্ড হাসছিল, যা থেকে বোঝা যায় সৎমাকে মারার প্ল্যানটা আসলে লিয়েরই ছিল, কারণ ও এখন কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার হতে চলেছে। এর মধ্যেই হসপিটাল থেকে ইউ এর কাছে খবর আসে যে ওর গ্র্যান্ডপা মারা গেছে। ইউ তো অনেকটাই আপসেট হয়ে পড়েছিল। তো জিয়ান ও ইউ না র্যান এই সবকিছু বাদ দিয়ে সবসময় ওর পাশেই ছিল। কিছুদিন পর ইউ হসপিটাল রিপোর্ট থেকে জানতে পারে যে শেষবারের জন্য ওর গ্র্যান্ডপার সাথে দেখা করতে ওর বাবা হসপিটালে গেছিল, যে কারণে ওর তো এবার ওর বাবার উপর সন্দেহ হয়। তাই ও ঠিক করে এবার ওর বাবাকে এক্সপোজ করেই ছাড়বে। তাই ও জিয়াংকে নিয়ে একজন আন্টির সাথে দেখা করতে যায়, যে কিনা আসলে ওর বাবার এক্স ওয়াইফ ছিল। তো ওই দিনই কোম্পানির শেয়ার হোল্ডার মিটিং এ ইউ এর বাবার এক্স ওয়াইফ ওখানে আসলে ইউ এর বাবা তো নিজেকে সামলাতে পারে না, আর সে তার ওয়াইফকে একটা ঘরে নিয়ে গিয়ে অনেক মারধর করছিল। তবে সে জানতো না ওখানে একটা লাইভ স্ট্রিমিং চলছে, যে কারণে তার সব সত্যিটা সবার সামনে চলে আসলে বোঝা যায় ইউ এর বাবা সম্পত্তির লোভেই তার এক্স ওয়াইফকে বিয়ে করেছিল। তো ইউ এর বাবার সব সত্যি সামনে চলে আসায় নিজেকে বাঁচাতে উনি শরীর খারাপের বাহানায় হসপিটালে ভর্তি হয়ে যায়। তো ইউ ওর বাবার সাথে দেখা করতে হসপিটালে আসে, যেখানে ওর বাবাকে বলে আজ তোমার সামনে যে বসে আছে সে আসলে ইউ নয়, বরং র্যান। যা শুনে ওর বাবা অবাক হয়ে গেলে ইউ বলে তুমি অ্যাক্সিডেন্ট করিয়ে যেদিন আমাকে মারতে চেয়েছিলে সেদিন আমি নয় বরং তোমার ছেলে ইউই মারা গেছিল, আর তোমার এক্স ওয়াইফ অর্থাৎ আমার আন্টির সাহায্যে আমি নিজের হুলিয়া বদলে কোম্পানিতে ফিরে এসেছি। তো এই সব সত্যি জানতে পেরে ইউ এর বাবার তো হোশ উড়ে যায়। কিছুদিন পর কোম্পানির একটা শেয়ার হোল্ডার মিটিং এ লি তো সবার সামনে এমন দেখানোর চেষ্টা করে যে আজকে থেকেই ও কোম্পানির প্রেসিডেন্ট হয়ে যাবে, কারণ কি ইউ এর বাবার সমস্ত শেয়ার ওর হাতে আসতে চলেছে। কিন্তু এর মধ্যেই র্যান, জিয়াং আর আন্টি ওখানে এসে ইউ এর বাবার সমস্ত 2 নম্বরী কাজকর্ম সবার সামনে এক্সপোজ করে দেয়, যে কারণে ইউ এর বাবাকে তার পজিশন থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার অপরাধের জন্য তাকে পুলিশের হাতেও তুলে দেওয়া হবে। তো ইউ এর বাবার পজিশন না থাকার কারণে লিও এই কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার হতে পারবে না, আর লি এর করা কাজের জন্য ওকে শাস্তি দেওয়া হয়। তো সব ঝামেলা মিটে গেলে র্যানকে কোম্পানির নতুন প্রেসিডেন্ট পদে বসানো হলে সবাই তো অনেকটাই খুশি ছিল। আর সেখানেই র্যান সবার সামনে জিয়াংকে বিয়ের জন্য প্রপোজ করলে জিয়াংও ওর প্রপোজাল একসেপ্ট করে নেয়। এরপর আমরা ওদের দুজনকে জিয়াং এর সেই ফার্ম হাউসে দেখতে পাই, যেখানে ওরা দুজন একসাথে অনেক খুশি ছিল। আর সবার আনন্দের সাথে আমাদের এই ড্রামাটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই।